নমস্কার, আমি তরুণ ঘোষ। আজকে এবার দ্বিতীয় পর্বে আসব যে ব্রিটেন কেন হাসিনাকে প্রত্যাখ্যান করলো, রাজনৈতিক আশ্রয় দিতে প্রত্যাখ্যান করলো। ব্রিটেনের সাম্প্রতিক অবস্থা কিন্তু খুব খারাপ, মাফ করবেন। ব্রিটেনে যে খবরটা বেরিয়েছে, যেটা নিয়ে আমি একটা ভিডিও করে রেখে দিয়েছিলাম, কিন্তু গতকালকে এই সমস্ত কারণে আমার ওই ভিডিওটা আপলোড করা হয়নি, তাই নতুন করে আবার আপলোড করছি কিছু সংযোজন করে। সেটা হচ্ছে ব্রিটেন এখন মৌলবাদীদের দখলে চলে গিয়েছে। ব্রিটেনের মানুষ এখন সংখ্যালঘু হয়ে গিয়েছেন। যারা সাদা চামড়ার মানুষ তারা এখন সংখ্যালঘু হয়ে গিয়েছে। ব্রিটেনের যারা ব্রিটিশ, অরিজিনাল ব্রিটিশ, তাদের সংখ্যা হচ্ছে 30%। ইউরোপিয়ান সাদা চামড়ার কিছু লোক রয়েছেন, তাদের ধরলে হয় 20%, তাহলে 30-20 50%, আর বাকি 50% হয়ে গেল মুসলিম। এই মুসলিমদের সব ঢোকানো, এই সব ঢুকিয়েছেন কিন্তু হচ্ছে লন্ডনের মেয়র সাদিক খান। গত কয়েকদিন ধরে ব্রিটেনে এই নিয়ে কিন্তু একটা গন্ডগোল চলছে এবং ব্রিটেনবাসী বলছে ব্রিটেনের জন্য এখানে মুসলমানদের ঠাঁই হবে না। এখন এই নিয়ে এখন খুব গন্ডগোল চলছে। এখন কাগজে কি বেরিয়েছে আপনারা একটু সেটা আপনাদেরকে পড়ে শোনাই। সেটা যে হেডলাইন হয়েছে, এটা করেছে বিবিসি, যেটা আমি বাংলায় গুগলে ট্রান্সলেট করেছি। হেড অন, ব্রিটেন কি ইসলামপন্থীদের দ্বারা দখল করা হয়েছে? লন্ডন ইসলামপন্থী চরমপন্থীদের নিরাপদ আশ্রয়স্থল হয়ে উঠেছে। পাকিস্তান বংশোদ্ভূত মেয়র সাদিক খান 2016 সাল থেকে অফিসে আছেন। তার বিরুদ্ধে ইসলামপন্থীদের প্রতি নরম আচরণ করার অভিযোগ রয়েছে, কারণ তিনি মেয়র নির্বাচনে মুসলিম ভোটের ওপর নির্ভর করেন। ভারতের মতো ব্রিটেনের মুসলমানরা ব্লক ভোট দেয়। গত সপ্তাহে গ্রেটার ম্যানচেস্টার রচডেলে একটি উপনির্বাচনে বিতর্কিত রাজনীতিবিদ জর্জ গ্যালোওয়ের বিজয়ের মাধ্যমে এটি তুলে ধরা হয়েছে। শুধু ব্রিটিশ রাজনীতিবিদরাই নন, যারা সহিংসতার হুমকির মধ্যে রয়েছে, মানে ওখানে যারা হাউস অব লর্ডসের যারা প্রতিনিধি আছে, তাদের এখন এমন অবস্থা, তারা এখন সিকিউরিটি গার্ড নিয়ে ঘোরেন। লন্ডনে অপরাধ বেড়েছে। মোপেডে থাকা যুবক ছুরি বহনকারী দল দামি ঘড়ি, মোবাইল ফোন, অন্যান্য ব্যক্তিগত জিনিসপত্র ছিনিয়ে নেয়, মানে একদম জাস্ট ছিনতাই করে নেয়। ব্রিটিশ শ্বেতাঙ্গরা এখন লন্ডনের জনসংখ্যার মাত্র 30%। লন্ডনে স্থায়ীভাবে বসবাসকারী অন্যান্য ইউরোপীয় শ্বেতাঙ্গদের সংখ্যা আরো 20%। তার মানে হলো গিয়ে 50%, যেটা বলছিলাম। আর বাকি 50% ভারত, পাকিস্তান, বাংলাদেশ, চীন, ক্যারিবীয় অঞ্চলের জাতিগত সংখ্যালঘু। লন্ডন তার ইতিহাসে প্রথমবারের মতো একটি শ্বেতাঙ্গ সংখ্যালঘু শহরে পরিণত হতে চলেছে। মাত্র 100 বছর আগে লন্ডনের 98% সাদা মানে সাহেব ছিল, এখন সেটা যেটা নেমে দাঁড়িয়েছে 30%। আর আপনার যদি ইউরোপীয়দের ধরেন 20%, তাহলে হচ্ছে 50%। এই যে 30% যে মানুষ, ব্রিটেনের মানুষ, তারা এখন ব্রিটেন সরকারের ওপরে খেপে গিয়েছে। তারপরে স্টারমার যখন প্রধানমন্ত্রী হয়ে এলেন, স্টারমার এসেই কি করলেন, যে ঋষি সুনকের যে রাওয়ান্ডা প্ল্যান, সেই রাওয়ান্ডা প্ল্যানটাকে উনি বাতিল করে দিলেন। ফলে ব্রিটেনের মানুষ গেল আরো খেপে, যে আমাদের দেশে আমরা এখন সংখ্যালঘু হয়ে গিয়েছি। ব্রিটেনে গত শুক্রবার দিন সমস্ত সেন্ট্রাল লন্ডন জুড়ে, রাস্তা জুড়ে একদম উন্মাদের মতো সমস্ত মুসলিমরা একদম পুরো ঘিরে নিয়েছিল এবং পুরো মিছিল করেছিল। সেটা হচ্ছে হামাসের নেতা ইসমাইল হানিয়ের মৃত্যু নিয়ে। পুরো লন্ডনকে স্তব্ধ করে দিয়েছিল 5 ঘন্টার জন্য। সেদিন থেকে কিন্তু উত্তপ্ত হতে শুরু করে এবং ব্রিটেনে যে কোনো মুহূর্তে একটা সিভিল ওয়ার কিন্তু অপেক্ষা করছে। আমি পরপর ছবিগুলো আপনাদের দেখাচ্ছি। আমাদের এখানে উত্তরপ্রদেশে যখন যোগী প্রকাশ্য রাস্তায়
যখন নামাজ পড়া বারণ করে দিলেন, নামাজ পড়ার জন্য মসজিদ আছে, মসজিদে গিয়ে নামাজ পড়ো, রাস্তার উপরে নামাজ পড়া যাবে না, তখন কিন্তু এই ব্রিটেন তখন কিন্তু পরিষ্কার বলে দিয়েছিল ভারতের সমালোচনা করে যে এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হচ্ছে। এই বিবিসি তথ্যচিত্র করে গুজরাটের ওপরেতে এমন একটা তথ্যচিত্র বানিয়েছিল, সেই তথ্যচিত্রের অনুপ্রাণিত হয়ে আমেরিকা মোদিকে ব্যান করেছিল। বিবিসি কি করেনি? বিবিসি মণিপুরের দাঙ্গা তথ্যচিত্র বানিয়েছে, অসমের দাঙ্গার তথ্যচিত্র করেছে, বিহারে ছট পুজোর আগে যে দাঙ্গা হয়েছিল সেই দাঙ্গার ওপরে তারা তথ্যচিত্র করেছে। ভারতবর্ষকে যতভাবে পারা যায় হেয় করা, সেই হেয়গুলো যে ব্রিটেন বিবিসিকে দিয়ে সেইগুলো করিয়েছে। আজকে ব্রিটেন বুঝেছে যে কাঁচের ঘরে বাস করে ঢিল মারা যায় না। ব্রিটেন এখন বুঝতে পারছে যে যত আমরা ভেতরে ঢুকিয়েছি, এই বিভিন্ন জায়গা থেকে মুসলমানদের ঢুকিয়েছি, এখন সেই মুসলমানরা ব্রিটেনকে দখল করে নিয়েছে। এখন আমরা যারা ব্রিটেনের যারা প্রকৃত অধিবাসী, তারা ব্রিটেনে এখন আর জায়গা পাচ্ছে না। ব্রিটেনের পরিস্থিতি এখন ক্রমশ উত্তপ্ত হচ্ছে। যে কোনো দিন ব্রিটিশদের সঙ্গে মুসলমানদের একটা প্রচন্ড কিন্তু ঝামেলা তৈরি হবে। মুসলমানরা এটা জানে না যে ইউরোপীয় ইতিহাস কিন্তু খুনি ইতিহাস। আমি বারবার বলি যে তোমরা ওল্ড টেস্টামেন্ট 1, ওল্ড টেস্টামেন্ট 2 পড়ে দেখো যে কত খুনি ইতিহাস ইউরোপের রয়েছে। এরা যদি একবার মাঠে নামে কচু কাটা করে দেবে এদেরকে। এরা ব্রিটেনের অলিতে গলিতে সমস্ত বেগম পাড়া তৈরি করে ফেলেছে, সেখানে ব্রিটিশদের নো এন্ট্রি, ব্রিটেনের লোকেরা যেতে পারে না। দিনের বেলা ধরুন একটা সন্ধ্যেবেলা তো বেরোনো বন্ধ, কেউ বেরোয় না। দিনের বেলা যদি উল্টো দিক দিয়ে দেখে যে কোনো গলায় রুমাল লাগানো আর পুরুষ এবং কোনো বোরখা পরা মহিলা যদি দেখেন, তাহলে ব্রিটেনবাসী সোজাসুজি না গিয়ে সোজা উল্টো দিকে দৌড় লাগান। কারণ হয় তিনি ছুরি খাবেন, নয় তিনি ছিনতাই হবেন, না হলে তার সঙ্গে একটা বচসা তৈরি করে তাকে মারপিট করা হবে। এই তিনটের একটা তো হবেই। এই দীর্ঘদিন ধরে অত্যাচারিত হতে 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 এখন ব্রিটেনবাসী কোণঠাসা হয়ে গিয়েছে। তারা এখন এবার মারার জন্য ক্রমশ কিন্তু দলবদ্ধ হচ্ছে এবং স্টারমার সেটা বুঝতে পারছে। স্টারমার বুঝতে পেরে এখন কিছুটা শক্ত হওয়ার চেষ্টা করছেন। ঠিক এই মুহূর্তে যা অবস্থা, তাতে একটা মুসলিম দেশের একজন প্রাক্তন প্রধানমন্ত্রী, তাকে যদি রাজনৈতিক আশ্রয় দেওয়া হয় তাহলে অবস্থা আরো বিগড়ে যেতে পারে। সেই আশঙ্কায় কিন্তু ব্রিটেন আপাতত হাসিনা রাজনৈতিক আশ্রয়কে প্রত্যাখ্যান করেছে। এটা হচ্ছে আসল কারণ। ব্রিটেনের আর কোনো কারণ নেই। ব্রিটেন নিজের ঘর বাঁচানোর জন্য হাসিনাকে এখন কিন্তু প্রত্যাখ্যান করেছে এবং ইউরোপীয় ইউনিয়ন এখন পুরোপুরি কিন্তু আমেরিকার হাতে। সুতরাং পুরোপুরি ইউরোপীয় ইউনিয়ন কিন্তু হাসিনাকে জায়গা দেওয়ার জন্য তৈরি হচ্ছে না। গতকাল হাসিনা দিল্লি পৌঁছানোর পর এয়ারপোর্টে গিয়ে আমাদের NSA অজিত দোভাল ওনার সঙ্গে দেখা করেন এবং গভীর রাতে তাকে একটা অজানা ঠিকানায় পৌঁছে দেওয়া হয় এবং পৌঁছানোর আগে একটা ব্যবস্থা করা হয়। সেখানে ইলেকট্রিসিটি বোর্ডকে দিয়ে সেই জায়গায় একটা ফিউজ করিয়ে দিয়ে সেখানে কারেন্টটাকে অফ করে দেওয়া হয়, যেন অ্যাজই ফিউজ হয়ে গেছে, মানে শর্ট সার্কিট হয়ে ফিউজ হয়ে গেছে। তারপরে সেখানকার লোকেরা আবার ইলেকট্রিসিটি বোর্ডকে খবর দেয়। ইলেকট্রিসিটি বোর্ড বলে ঠিক আছে আমরা যাচ্ছি, গিয়ে আমরা সারাচ্ছি। বাইরে এই নাটকটা হয়েছে, ভেতরে ভেতরে অন্ধকারের মধ্যে একটা সেফ হাউসে হাসিনাকে তার পরিবার শুদ্ধ 17 জনের পরিবার শুদ্ধ ঢুকিয়ে দেওয়া হয়েছে। সেটা কোথায় সেটা কিন্তু কেউ জানে না, আমরাও জানি না, কেউ জানতেও পারবে না। এখন যদি ভারতে হাসিনা থাকলে কোনো আপত্তি নেই, কিন্তু তিনি ঘরবন্দি হয়ে থাকবেন। কারণ ভারতবর্ষেও কিন্তু হাসিনার অনেক শত্রু রয়েছে, যারা ওপার বাংলার লোক, যারা জামাত শিবিরের লোক,
তারা কিন্তু ভারতবর্ষে কিন্তু অনেক লুকিয়ে রয়েছে। হাসিনা সেখানে নিরাপদ নয়। তাই হাসিনাকে এমন একটা, ভারত চাইছে হাসিনা জীবিত থাকুন। তাই ভারত এমন একটা দেশ চাইছে যে দেশে হাসিনা নিরাপদে থাকতে পারবেন। সেটা হচ্ছে হয় অস্ট্রিয়া, নাহলে ফিনল্যান্ড, নাহলে সুইডেন, যে কোনো একটা জায়গায় ওনাকে রাখার ব্যবস্থা করার জন্য ভারত উঠে পড়ে লেগেছে। এই হচ্ছে ব্রিটেনের প্রত্যাখ্যানের কাহিনী, এবং ভারতে থাকলে তার অসুবিধা কোথায় আছে সেটার পেছনের গল্পটা। আপাতত যা জানা গেছে আমি তার উপরে ভিত্তি করে আপনাদের এটুকু জানালাম। এবার পরবর্তীকালে কি হয় না হয় আমি আবার ফিরে এসে আমি আবার আপডেট দেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।